আজকে পাঙ্গাস মাছ ভাজতে গিয়ে একদম গরম তেল আমার হাতে ছিটে এসে হাতের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি আজকে শাক রান্না করছি, এই জন্য পেঁয়াজটাকে একটু হালকা ভেজে এরপরে শাকগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা বলুন তো আমি আজকে কী শাক রান্না করছি? আমি একটু ক্লু দিয়ে দিই, এই শাকটা কিংবা সবজিটা অনেকেই খেতে চায় না। এবার বলুন আজকে আমি কী শাক রান্না করেছি, অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই তো আমার শাক রান্না করা একেবারেই শেষ। এখন আমি ভাজি করব, তাই ভাজির পেঁয়াজটা আগে কড়াইতে দিয়ে দিয়েছি আর সঙ্গে শুকনা মরিচ। আর পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যায় তখন আমি আগে থেকে কেটে রাখা ভাজিগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিই। আর এই ভাজিটা লাউয়ের খোসা, আলু আর গাজর দিয়ে আজকে রান্না করেছিলাম। ভাজিটা খেতে এত মজা হয়েছিল, সিরিয়াসলি অনেক মজা হয়েছিল। যদিও নিজের রান্নার প্রশংসা নিজের করতে হয় না, তবুও আমি নিজের প্রশংসা নিজেই করলাম। তো এখন ভাজি রান্না একেবারে শেষের দিকে, তাই আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিই। আর এই তো আমার ভাজি রান্না একেবারেই কমপ্লিট। ভাজিটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? আমার তো আবার খেতে ইচ্ছে করছে। আর এরপরেই পাঙ্গাস মাছ রান্না করার জন্য মাছগুলোকে ভাজতে যাই, তখনই একদম ফুটন্ত গরম তেল আমার হাতে ছিটে আসে। এখনও হাতের মধ্যে জায়গায় জায়গায় ফোসকা পড়ে আছে। তো যাই হোক, রান্না করতে গেলে হয়তো সবার সাথেই এমন হয়। তো এইদিকে আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব তরকারির জন্য। আর হ্যাঁ, সামনেই কিন্তু শীতকাল চলে আসছে। তখন কিন্তু সবার মায়েদেরই একটা সিগনেচার খাবারের আইটেম থাকে, আর সেইটা সব ধরনের সবজি দিয়ে মাছ রান্না করা। যদিও আমাদের বাসায় এমনটা হয় না, মানে আমাদের বাসায় কেউ করতে পারে না, যেহেতু আমি প্রথমা কেউই সবজি পছন্দ করি না তেমন। তবে করতে চায়, আবার মাঝে মাঝে দু একবার করেও, কারণ ছোট আপুর এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ, যার কারণে মাঝে মাঝে রান্না করে। আপনাদের কার কার বাসায় শীতকালীন সব ধরনের সবজি দিয়ে এরপরে মাছ রান্না করা হয়, আমাকে কমেন্ট করে জানাবেন তো। তো এইদিকে আমার মশলা কষানো শেষ। এখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে একটু কষিয়ে নিব, যাতে আলুটা আগেই সেদ্ধ হয়ে যায়। কারণ আজকে আমি ধুন্দুল দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো আরেকটা বিষয় কি জানেন, আমি শুধু বসে বসে রান্নাই করি, আর বাকি সব কিছু মা আমাকে রেডি করে দেয়, মানে সব কিছুই আমাকে রেডি করে দেয়, আমি শুধু রান্না করি। আর এই জিনিসটা শুধুমাত্র নিজের মায়ের ক্ষেত্রেই সম্ভব, অন্য কারো ক্ষেত্রেই না। তো যাই হোক, আমার রান্না কিন্তু একেবারেই শেষের দিকে। আমার রান্না অলমোস্ট শেষ। আর এই আমার পাঙ্গাস মাছ রান্নার ফাইনাল লুক, যেই রান্না করতে গিয়ে আমার হাতের মধ্যে এতগুলো ফোসকা পড়েছে। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।